সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্তিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। যারা গম চাষ করবেন বলে ভাবছেন, আজকের এপিসোডটি তাদের জন্য। আজকের এপিসোডে গমের 9টি আধুনিক এবং উন্নত জাতের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই সকল উন্নত জাতের গমের জীবনকাল, এর ফলন, বীজ বপনের হার, বীজ বপনের সময় সহ বিস্তারিত তথ্য থাকবে আজকের এই এপিসোডে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাকে যে গমের জাতটির সঙ্গে পরিচয় করিয়ে দেব, বাড়িগম 25। গমের জাতগুলোর মধ্যে এই জাতটি একটু পুরাতন জাত। বাড়িগম 25-এর জীবনকাল 107 থেকে 110 দিন। ফলন হয় 247 শতকে 3700 থেকে 4700 কেজি। বীজ বপনের 57 থেকে 62 দিনে এর শীষ বের হয়। বপনের উপযুক্ত সময় 15 থেকে 30 নভেম্বর, অর্থাৎ পহেলা অগ্রহায়ণ থেকে 15ই অগ্রহায়ণ। আর এই বাড়িগমের বীজ হার অর্থাৎ 247 শতকে 120 কেজি বীজের প্রয়োজন হয়। এরপরে আপনাদের যে গমের জাতটির সঙ্গে পরিচয় করিয়ে দিব, বাড়িগম 28। বাড়িগম 28-এর জীবনকাল 102 থেকে 108 দিন। ফলন হয় 4500 থেকে 5300 কেজি প্রতি হেক্টর। বীজ বপনের উপযুক্ত সময় 15 থেকে 30 নভেম্বর, অর্থাৎ পহেলা অগ্রহায়ণ থেকে 15ই অগ্রহায়ণ। বীজ বপনের 55 থেকে 60 দিনেই এই গমের শীষ বের হয়। এই গমের বীজ হার 130 কেজি প্রতি হেক্টরে। এরপরে আপনাদের যে গমের জাতটির সঙ্গে পরিচয় করিয়ে দিব, বাড়িগম 29। বাড়িগম 29-এর জীবনকাল 105 থেকে 110 দিন। উপযুক্ত পরিচর্যা পেলে ফলন 4000 থেকে 5000 কেজি প্রতি হেক্টরে হয়ে থাকে। বীজ বপনের উপযুক্ত সময় 15 থেকে 30 নভেম্বর, অর্থাৎ পহেলা অগ্রহায়ণ থেকে 15ই অগ্রহায়ণ। বীজ বপনের 60 থেকে 64 দিনেই এর শীষ বের হয়। এই গমেরও বীজ হার 130 কেজি বীজের প্রয়োজন হয় প্রতি হেক্টরে। এরপরে আপনাদেরকে যে গমের জাতটির সঙ্গে পরিচয় করিয়ে দেব, বাড়িগম 30। বাড়িগম 30-এর জীবনকাল 100 থেকে 105 দিন। ফলন হয় 4500 থেকে 5500 কেজি প্রতি হেক্টর। বপনের সময় যথারীতি আগের নিয়মেই এবং এই গমের বীজ বপনের 59 থেকে 65 দিনেই শীষ বের হয়। বীজ হার 120 কেজি প্রতি হেক্টরে বাড়িগম 30 লাগে। এরপরে যে জাতটির সঙ্গে পরিচয় করিয়ে দেব, বাড়িগম 31। বাড়িগম 31-এর জীবনকাল 105 থেকে 109 দিন। ফলন হয় 4500 থেকে 5000 কেজি প্রতি হেক্টরে। বপনের উপযুক্ত সময় 15 থেকে 30 নভেম্বর, অর্থাৎ পহেলা অগ্রহায়ণ থেকে 15ই অগ্রহায়ণ। বীজ বপনের 57 থেকে 62 দিনেই এই গমের শীষ বের হয়। বীজ হার যথারীতি 120 থেকে 130 কেজি বীজের প্রয়োজন হয় প্রতি হেক্টরে বাড়িগম 31। এরপরে যে গমের জাতটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, বাড়িগম 32। বাড়িগম 32-এর জীবনকাল 95 থেকে 105 দিন। এই গমটি স্বল্পমেয়াদী হওয়ার ফলে আপনি অনায়াসে এটি চাষ করতে পারেন। এই গমের ফলন 4500 থেকে 5000 কেজি প্রতি হেক্টরে। বীজ বপনের উপযুক্ত সময় 15 থেকে 30 নভেম্বর, অর্থাৎ পহেলা অগ্রহায়ণ থেকে 15ই অগ্রহায়ণ। তবে এই ক্ষেত্রে আপনি কিছুটা সময় লেটেও লাগাতে পারেন। বপন থেকে 59 থেকে 62 দিনে এই গমের শীষ বের হয়। বীজ হার 130 কেজি প্রতি হেক্টরে। এরপরে যে জাতটির সঙ্গে পরিচয় করিয়ে দেব, বাড়িগম 33। লেটেস্ট এই ভ্যারাইটির জীবনকাল 110 থেকে 115 দিন। ফলন 4000 থেকে 5000 কেজি প্রতি হেক্টরে। বীজ বপনের উপযুক্ত সময় 15 থেকে 30 নভেম্বর, অর্থাৎ পহেলা অগ্রহায়ণ থেকে 15ই অগ্রহায়ণ। এই গমের দানা বড় হওয়ার ফলে এর বীজ হার একটু বেশি লাগে, অর্থাৎ 140 থেকে 150 কেজি প্রতি হেক্টরে, অর্থাৎ 247 শতকে বাড়িগম 33-এর বীজের প্রয়োজন হয়। সম্মানিত দর্শক, গমের রোগগুলোর মধ্যে অন্যতম মারাত্মক রোগ গমের ব্লাস্ট রোগ। অন্যান্য জাতের তুলনায় বাড়িগম 33 একটি ব্লাস্ট সহনশীল জাত, যে জাতটি লেটেস্ট ভ্যারাইটির মধ্যে অন্যতম একটি জাত। সম্মানিত দর্শক, এরপরে আপনাকে যে জাতের কথা বলবো, বাড়িগম 26। বাড়িগম 26-এর জীবনকাল 104 থেকে 110 দিন। ফলন হয় 4200 থেকে 4800 কেজি প্রতি হেক্টর। বীজ বপনের উপযুক্ত সময় 15 থেকে 30 নভেম্বর, অর্থাৎ পহেলা অগ্রহায়ণ থেকে 15ই অগ্রহায়ণ।
এরপরে যে জাতটির কথা বলবো বাড়িগম 27। বাড়িগম 27-এর জীবনকাল 107 থেকে 112 দিন। ফলন হয় 4400 থেকে 5000 কেজি। এই বীজ বপনের সময় এবং বীজ হার আগের গমের মতোই এই বীজ হার এবং বীজ সময়। সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের এপিসোড। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।